রাজনীতির গঠনমূলক পরিবর্তন সাধন হবে। আমরা প্রত্যাশা করেছিলাম এই বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলাদলি, মামলা হামলা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের বন্ধুরা যাদের সাথে আমরা একসাথে জেলখানায় থেকেছি, যাদের সাথে আমরা একসাথে নির্যাতিত হয়েছি, সেই নির্যাতিত সেই মাজলুমরা আজকে জালিমে পরিণত হয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমরা 5 আগস্টের সেই রাত থেকে দেখেছি তারা বিভিন্ন বাসাবাড়িতে, বিভিন্ন দোকানপাটে হামলা করেছে, বিভিন্ন ভাবে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। আমরা দেখতে পেয়েছি 5 আগস্টের পরে শুধু লীগ শব্দটা পরিবর্তন হয়ে সেখানে দল শব্দটা যুক্ত হয়েছে। উপস্থিতি, আজকে আমাদের উপর আস্ফালন করছেন, আপনাদের ইতিহাস আমরা ভুলে যাইনি। দীর্ঘদিন আপনারা একটা বালুর ট্রাক সরাতে পারেন নাই। আমরা দেখেছি মার্চ ফর ডেমোক্রেসিতে ঢাকাতে কর্মসূচি ঘোষণা করে আপনাদের একটা নেতা কর্মী নামানোর সাহস পান নাই। আমরা সেই দিন ইসলামী ছাত্র শিবির সাহসিকতার পরিচয় দিয়েছে এবং সেদিন রাস্তায় নেমেছিল। আমাদের সেই দিন মনসুর ভাই শাহাদাত বরণ করেছিল। আজকে আমাদের বিরুদ্ধে আস্ফালন করেন, চাকসু নির্বাচনে হেরে গিয়ে আজকে আপনাদের মাথা পাগল হয়ে গিয়েছে। এখনো তো কিছু দেখেন নাই। আপনারা যে কর্মসূচি হাতে নিয়েছেন, এই কর্মসূচি কর্মকাণ্ড যদি চলমান থাকে আরো বড় ধরনের ধাক্কার জন্য অপেক্ষা করেন। আপনার পাগলা গারদে আর জায়গা হবে না। এই উপস্থিতি, আমরা গঠনমূলক রাজনীতিক চর্চা করে ইসলামী ছাত্র শিবির কোরআন প্রেমিক ছাত্র জনতা গঠন করতে চায়। এজন্যই কোরআন তালিমের আয়োজন করে। সেই কোরআন তালিমে আপনারা হামলা করেছেন। আমরা দেখেছি এক সময় আওয়ামী লীগ বাইতুল মোকাররমে হামলা করেছিল, আবারও তারা আপনারা এবার মসজিদে হামলা করেছেন। এই উপস্থিতি, ছাত্র জনতা আপনাদের এই কর্মকাণ্ডের প্রত্যাখ্যান করেছে। বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট গুলো থেকে আপনারা এখনো শিক্ষা গ্রহণ করেন নাই। আমরা অবিলম্বে আহ্বান জানাতে চাই, আমরা দেশ গড়ার জন্য আন্দোলন করেছিলাম। আসুন সব কিছু ভুলে আবার ঐক্যবদ্ধ হই, ন্যায় এবং ইনসাফের পক্ষে দেশপ্রেমিক হয়ে দেশের জন্য কাজ করুন। হাসিনার চরিত্র, প্রিয় বিএনপির ভাইরা, আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাতে চাই, আপনাদের সন্তানদের ছাত্র শিবিরে কোরআন শিক্ষা কার্যক্রমে আপনারা যুক্ত করুন। যদি না পারেন আপনারা নিজেই কোরআন শিক্ষার প্রোগ্রাম চালু করুন। যদি না করতে পারেন, এমনও হতে পারে আপনাদেরকে আপনাদেরই সন্তানরা ঘর থেকে বের করে দিবে, যেভাবে আপনারা কোরআনের কর্মীদের মসজিদ থেকে বের করে দিয়েছেন। বিএনপির সকল নেতা কর্মীদের আহ্বান জানাতে চাই, আগে নিজেদের দল সামলান। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর আপনাদের নিজেদের কর্মীরাই নিজেদের হাতে খুন হয়েছে। আমরা দেখতে পেয়েছি শতাধিক কর্মীদেরকে আপনারা নিজেরাই খুন করেছেন। আপনাদের নিজেদের কর্মীরাই আপনাদের কাছে নিরাপদ নয়। আপনারা আমাদের পিছে লাগতে আসেন না, আগে নিজের দলকে ঠিক করেন। যদি নিজের দলকে ঠিক করতে না পারেন, রাজনীতি ছেড়ে দেন।